গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 7 তোমরা সমাজ বিজ্ঞান পড়াইব পাঠ 13। দেখিও পেজ হলো 121 পৃষ্ঠা আছে। পাঠ 13 প্রাক ঐতিহাসিক অসম। প্রাক ঐতিহাসিক অসম কিতা আসলো, অসমের ব্যবস্থা কিরকম, কিতা শাসনের অবস্থা কিরকম, কিতা আসলো, তখন অসমের কি ধরনের কি অবস্থায় অসম আসলো এটা আমরা জানবো। কামরূপ বললে আমরা সবাই অসমের একটি জেলা বুঝি, যেখানে আমাদের রাজ্যের রাজধানী দিশপুর অবস্থিত। কামরূপ বললে আমরা কি বুঝি? অসমের একটি জেলা বুঝি, যেখানে কিতা আছে আমরা রাজ্যের রাজধানী দিশপুর অবস্থিত। দিশপুর যেখানে দিশপুর আছে। বর্তমান কামরূপ জেলাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু বর্তমানে কিতা হয়েছে, কামরূপ জেলারে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু একটা সময় কামরূপই ছিল এই অঞ্চলের মূল রাজ্য, কিন্তু আগে কিতা আসলো, এই কামরূপটাই মেইন মানে মূল রাজ্য আসলে আসামের। আরো আগে রাজ্যটির নাম ছিল প্রাগজ্যোতিষ। আরো আগে কামরূপের আগে এই আসামের নাম কিতা আসলো প্রাগজ্যোতিষ। প্রাগজ্যোতিষপুর ছিল রাজ্যটির রাজধানী। প্রাগজ্যোতিষ আসলো এই রাজ্যের নাম, আর তার রাজধানীর নাম আসলো প্রাগজ্যোতিষপুর। অতি উচ্চমানের জ্যোতিষশাস্ত্র চর্চার কেন্দ্র ছিল বলে এই জায়গা প্রাগজ্যোতিষপুর নামে প্রসিদ্ধ ছিল। এই জায়গাটার নামখানে মানে প্রাগজ্যোতিষপুর আছে এখানে, কারণ এখানেও জ্যোতিষশাস্ত্র চর্চা করা হইতো। বর্তমান গুয়াহাটির চিত্রাচল পাহাড়ে নবগ্রহ মন্দির প্রমাণ করে যে প্রাচীনকালে এই নগরে জ্যোতিষ চর্চা করা হতো। তোমরা গুয়াহাটি গেলে দেখবা ইয়ে আছে, নবগ্রহ মন্দির আছে। নবগ্রহ মন্দিরে কিতা আছে, 9টা গ্রহ আছে। 9টা গ্রহের মানে ইয়ে আছে, তারা শিলা আছে যেটার মধ্যে মানে পূজা করা হয়। এইটা দেখলে কিতা বোঝা যায় যে আমরা গুয়াহাটি বা প্রাগজ্যোতিষপুর বা কামরূপ বা অসম কিতা আসলো, কামরূপ কিতা আসলো বা প্রাগজ্যোতিষপুর কিতা আসলো, এখানে জ্যোতিষ চর্চা করা হইতো যে নবগ্রহ মন্দিরটা দেখলে বোঝা যায়। কামরূপ নামের উল্লেখ প্রাচীন সাহিত্য যেমন পুরাণ, বৌদ্ধ ধর্মশাস্ত্র, গুপ্ত রাজত্বকালে এলাহাবাদ প্রশস্তিতে পাওয়া যায়। কামরূপ নামটা আমরা কই পাই, যেমন প্রাচীন কালে কিতা আসলো, পুরাণ লেখা হয়েছিল, তারপর বৌদ্ধ ধর্মশাস্ত্র লেখা হয়েছিল। গুপ্ত রাজত্বকালের এলাহাবাদ প্রশস্তিতে, গুপ্ত রাজত্বকালের এলাহাবাদ প্রশস্তি আছে, যেটা এলাহাবাদ প্রশস্তির মধ্যে কামরূপের আমরা উল্লেখ পাই। নামটা আর কি শোনা যায় বা জানা যায়। ভৌগোলিক সীমা, আমরা কামরূপের ভৌগোলিক সীমা কিরকম আসলো আগে। প্রাচীনকালে কামরূপ রাজ্যের সীমা কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল সে বিষয়ে তোমাদের জানতে ইচ্ছে হয় কি? তোমরা ইতিমধ্যে রামায়ণ ও মহাভারত এই দুটো মহাকাব্যের নাম শুনেছ। এই মহাকাব্যগুলো আনুমানিক প্রায় 3000 বছর পূর্বে বাল্মীকি ও বেদব্যাস নামে দুইজন মুনি রচনা করেছিলেন। এই যে মহাভারত রামায়ণকে রচনা করছিল, এই প্রায় 3000 বছর আগে বাল্মীকি রচনা করছিল হইল রামায়ণ, আর বেদব্যাসে রচনা করছিল মহাভারত। এই মহাকাব্য দুটোতে কামরূপ রাজ্যের সীমা সেই সময় পশ্চিমে করতোয়া নদী বর্তমান বাংলাদেশ এবং দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল বলে উল্লেখ আছে। এই কামরূপ রাজ্য আগে সীমা কিতা আসলো, পশ্চিমে করতোয়া নদী হলো এখন যেটা হইলো তোমার বাংলাদেশ অবস্থিত নদী, এবং দক্ষিণে বঙ্গোপসাগর, আর দক্ষিণ দিকে কিতা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল, এটা হইলো উল্লেখ আছে। তারপরে অপরদিকে পরবর্তী সময়ে রচিত যোগিনীতন্ত্র মতে প্রাচীন কামরূপ রাজ্য 4টি ভাগে বিভক্ত ছিল। একটা যোগিনীতন্ত্রের মতে হইলো প্রাচীন কামরূপ রাজ্য 4টি ভাগে বিভক্ত আছে। এগুলো হচ্ছে রত্নপীঠ, তৎকালীন পূর্ববঙ্গ বর্তমান বাংলাদেশের করতোয়া থেকে সনকোষ নদী পর্যন্ত রত্নপীঠ। কামপীঠ, সনকোষ নদী থেকে রূপহী নদী পর্যন্ত। স্বর্ণপীঠ, রূপহী নদীর থেকে ভরলী নদীর সীমা পর্যন্ত, এবং সৌমারপীঠ, ভরলী নদীর থেকে দিকরাই নদী পর্যন্ত। আচ্ছা, কামরূপ ও সমসাময়িক রাজ্য। কামরূপের সমসাময়িক কি রাজ্য আসলো? কোনো একটি জায়গার উৎপত্তি বা সৃষ্টির ব্যাপারে কাহিনী, কিংবদন্তি ইত্যাদি জড়িত থাকে। আমাদের রাজ্যের নাম কামরূপ হওয়ার পিছনে কিছু কাহিনী মুখে মুখে বহু বছর ধরে চলে আসছে। সেরকম একটি কাহিনী অনুযায়ী হিন্দু ধর্মাবলম্বীর ইষ্ট দেবতা শিব একবার ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। তাই আমরা তো শিবরে খুব পূজা করি, যারে আমরা ইষ্ট দেবতা তান্ত্রিকা করছিলাম, তপস্যায় মগ্ন আসলা। তখন প্রেমের দেবতা কামদেব দাঁড়িয়ে বেশি এসে মহাদেবের তপস্যা ভঙ্গ করেছিলেন। এতে মহাদেব ক্রোধান্বিত হয়ে কামদেবকে ভস্ম করে দেন, কিন্তু কামদেবের পত্নী রতিদেবীর অরুণা বিনয় সন্তুষ্ট হয়ে মহাদেব কামদেবের পূর্বের রূপ ফিরিয়ে দেন। তাই কি তাহলে কামদেব হইল নারী রূপে আইসলা,
মহাদেব খুব তার তপস্যা ভঙ্গ হয়ে গেছিল, ওরকম রাগ করিয়া দিতা হসলা কামদেবরে ভস্ম করিতেছিল। কিন্তু কামদেবের পত্নী রতি দেবী হইল অনেক অনুনয় বিনয় করিয়া কিতা হসলা মহাদেবের কাছে অনুনয় বিনয় করার পরে কিতা হসলা শিবে হইল কামদেবের আগের রূপ ফিরাইয়া দিছিল। এই জায়গায় কামদেব নিজের রূপ পুনর্বার লাভ করায় এই রাজ্যের নাম হয় কামরূপ। ও তার লেগে হইল এই জায়গায় যে কামদেব নিজের রূপ আবার ফিরিয়া পাইছিলা, এর লেগে হইল এই রাজ্যের নাম হয়েছে কামরূপ। আচ্ছা, আমরা আজকে এতটুকুই পড়লাম, আবার সামনের দিন আবার বাকিটা পড়বো। হ্যাঁ, তোমরা ঘরে পড়িও।